আজকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পর এত মন খারাপ লাগছিল। যখন মন খারাপ থাকে তখন আমি না মুখে বলে বোঝাতে পারি না। আজকে ঘরে ঢুকে এত ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন ভাই ছিল আর ভাই সবসময় কলে থাকতো যখন আমি ঢুকতাম। এত ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, শাড়িগুলো নিয়ে বলো বা মেঘলাগুলো নিয়ে বলো, খুবই খুবই ব্লেসড ফিল হচ্ছে। ছোট ছোট জিনিস বলতে ভুলে তো নাই, আলাদা আলাদা টাইপের বার্গার বানাতে খুব পছন্দ করি। আমার হাওয়াইয়ান বার্গার ইজ ভেরি ফেমাস না, তবে এটা সত্যি কথা, ও সবার সাথে মিশে যায়, যেরকম বাচ্চাদের সাথে ওরকম বড়দের সাথে। তোমার ভাইয়ের বিয়ে তো বলেই দিলে, আশা করছি আমার ভাইয়ের বিয়েরও যদি লেগে যায় তাহলে একসাথে। আপনার যে এখানে নামটা আপনি নিজেই দিয়েছেন, নো ওয়ান লাইকস ইউ, দেয়ার ইজ আ রিজন নো ওয়ান লাইকস ইউ। কমেন্ট সেকশন দিয়ে ব্লগ আজকে শেষ করছি না। কেন এত তাড়াহুড়ো করে আজকে এই পুরো রুমটাকে আবার পরিষ্কার করা গুছানো হলো? কারণটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে কেউ একজন আসছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার সকাল, এখন বাজে প্রায় 9:15। 15টা বাজতে অ্যাকচুয়ালি 5 মিনিট বাকি আছে আর আমি অফিস পৌঁছে গেছি। রাস্তাতে ট্রাফিক ছিল না যে তা না, কিন্তু আজকে একটু শর্টকাট দিয়ে এদিকে কাটিয়ে বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি পৌঁছেই যাবো করে আমিও এক্সপেক্ট করিনি। এখন অফিস অলরেডি ঢুকে পড়ছি। আজকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পর এত মন খারাপ লাগছিল। কয়েকবার ভাই যে রুমটার মধ্যে বারে থাকছিল, মানে ভাই যে রুমটার মধ্যে ছিল সেই রুমটাতে গিয়ে কয়েকবার দেখে এসেছি। হ্যাঁ, একদম রুমটা ফাঁকা ফাঁকা, ঘরটাই ফাঁকা ফাঁকা লাগছে। জানি না, এনিওয়েজ হয়তো 1-2 দিন সময় লাগবে এটাতে অ্যাডজাস্ট করতে, কিন্তু এইভাবেই চলে যাবে। এনিওয়েজ এখন ঢুকছি অফিসে, কাজ শুরু করি, পরে কথা হবে। একটা রিপোর্ট রেডি করতে হবে, তাই একটা মিটিং রুমে এসে বসেছি। I'm not very good at expressing feelings when it comes to sadness বা grief. যখন মন খারাপ থাকে তখন আমি না মুখে বলে বোঝাতে পারি না। তাই হয়তো যখন ভিডিওটা শুরু করলাম, যা মনে এসছে তাই আধা ভাঙা খাপ ছাড়া একটা কিছু বলে ফেলেছি, কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। 15টা বাজে, ভাই হয়তো অলরেডি হাফওয়ে থ্রু, ওর ফ্লাইট ছেড়েছে 7:20 নাগাদ। 7টার সময় আই থিঙ্ক ফ্লাইট ছিল, 7:10 ফ্লাইট ছিল, 7:20 ছেড়েছে, 10 মিনিট আই থিঙ্ক ডিলে চলছিল। যাই হোক, মেসেজ করেছে এখন সাবধানে পৌঁছিয়ে যাক, পৌঁছিয়ে গেলে তারপরে তো জানাবি। আর আজকে এমনি তো কোনো ইভেন্টফুল কিছুই নেই, বাড়িতে গিয়ে বাড়িটার একটু গুছাতে হবে। এখন ওই রুমটাকেও যেভাবেই ছিল সব কিছু আস্তে ধীরে একটু গুছিয়ে ঠিকঠাক করতে হবে। তবে মনে হয় না খুব একটা সময় পাবো, কারণ আবার অন্য একটা কিছু প্ল্যান আছে। কি প্ল্যান আছে সেটা তোমাদেরকে আজকে ব্লগের শেষেই বলবো। এখন তোমরা গিয়ে দেখো রিনি কি করছে না করছে, ও যদি একটু শেয়ার করতে পারে, কারণ আমি এখন ব্যস্ত হয়ে পড়বো। আমার সাথে আবার তোমাদের দেখা হবে একেবারে দিন শেষে না, সরি, মানে অফিসের শেষে বিকেলবেলা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন তোমাদের সামনে আসলাম। অফিস শেষ করে বাড়ি ফিরছি, আজকে অটো করে ফিরছি। এই মাসে প্রচুর অটো করে যাওয়া হয়েছে, যেটা আমি একদম প্রেফার করি না। তাই আজকে শরীরটা একদম ভালো লাগছে না, তাই আর্লি বেরোইনি, ঠিক টাইমেই বেরিয়েছি। আমার 8 ঘন্টা অফিসে থাকতে হয়, 8 ঘন্টা করেই বেরিয়েছি, কিন্তু একদম সরিয়ে দিচ্ছে না। বেশ একটু ঠান্ডা জ্বর ভাব লাগছে, জানি না কি হবে। বাড়ি পৌঁছতে পারলে হয়, একটু লাগছে আমার নিজেকে দেখে। যাই হোক, বাড়িতে পৌঁছবো। রিমো আজকে বললো তাড়াতাড়ি চলে আসবে, এখনো বৃষ্টি নামেনি, বৃষ্টিটা এতক্ষণ হচ্ছিল, এখন একটু বন্ধ আছে। বাড়িতে পৌঁছতে না হলে ভালো। এই ওয়েদারটাতে না প্রচণ্ড শরীর খারাপ হয় সকলেরই, তাই ভালো লাগে না একেবারে। চলো বাড়ি যাই, এই টাইমটাতে ট্রাফিক একটু কম থাকে, আর একটু পরেই একদম ট্রাফিক হয়ে যাবে। তাই জন্য আমি এটার জন্য ওয়েট করিনি, কারণ ওই প্রতিদিন ভোরে 7টা বেজে যায় ঘরে ঢুকতে 6:30 থেকে 7টা আমার একদম ভালো লাগে না, খুব টায়ার্ড হয়ে যায়। ঘরে ঢুকে একটু শান্তি লাগছে। আকাশটা দেখো, পুরো একদম অন্ধকার হয়েই এসছে, এক্ষুনি নামবে বৃষ্টিটা। আমি একটু চা বসালাম, ভাবলাম একটু চা খাই একটু বিস্কিট দিয়ে। আজকে ঘরে ঢুকে এত ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন ভাই ছিল আর ভাই সবসময় কলে থাকতো যখন আমি ঢুকতাম। প্রতিটা দিন ও বকবক করতো, মোস্টলি তো থাকতোই, কখনো কখনো বেরোতো বাইরে, কিন্তু যখন থাকতো সারাক্ষণ বকবক করতো। তো আজকে ওই ফিলটা পাচ্ছি না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ডেফিনেটলি খুবই খারাপ লাগছে। আমার সকালে আজকে ভীষণ মনটা খারাপ লাগছিল, কিন্তু দিস ইজ লাইফ। বাট হ্যাঁ, ভাইয়ের এখন আপাতত বাড়িতে আছে, আবার যখন ওর জবের অন্য কোনো লোকেশন হয়ে যাবে তখন সেইভাবে যাবে। হি ইজ লাকি কি এত বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে, আমরা আর কেউ পারিনি। সবারই অফিস খুলে গেছে মোটামুটি, কাউকে না কাউকে যেতে হয়েছে বা বেস লোকেশনে থাকতে হয়েছে। এখন ওর বেস লোকেশনটাই আসাম, তো হি ইজ লাকি ফর দ্যাট। আমিও চাই এরকম একটা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি অ্যাকচুয়ালিতে।
যেখানে ব্যাঙ্গালোরে থাকাটা মানে আমরা যে কাজগুলো করি না ওটা অনলাইনে আরামসে হয়ে যায়, তার জন্য অফিস আসা অ্যাকচুয়ালি তো দরকার হয় না। বাট ঠিক আছে, এখন কিছু করার নেই, যেরকম আছি। যাই চাটা খাই। রিমো আসলে দেখি একটু বেরোনোর ইচ্ছা আছে আমার, ওকে এখনও বলিনি অবশ্য, কয়েকটা জিনিস নিতে হবে বাড়ির জন্য। চা নিয়ে বসলাম, এই যে আমার লাল চা, অনেকদিন বাদে খাচ্ছি আজকে বাড়িতে বসে। না অনেকদিন না, মাঝখানেও খেয়েছি, কিন্তু রোজে তো বেরোনোর প্ল্যান থাকতো না আর আলাদা করে খাওয়া হতো না। তো ভাবছি একটু ঘরটাকে গুছিয়ে নেবো, কারণ ড্রয়িং রুমটা সত্যি অনেক কিছু ছড়ানো ছিটানো আছে। প্লাস আমার আসাম থেকে অনেক জিনিস এসছে, মানে বুঝতে পারছো, আসামে মেঘলা টেকলা এসছে আরও, সেগুলো নিয়ে একটা লাইভে তো আসবোই। তোমাদের অনেক এনকোয়ারিজ আছে, কেউ তোমরা বাড়িতে এসেও দেখতে চাইছো, তো আমি ব্লগেই বলে দিচ্ছি, তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করো। বাড়িতে আসতে চাইলে ডেফিনেটলি আসতে পারো, অলওয়েজ ওপেন, কারণ অনেকগুলো পার্সেল আছে যেগুলো আমার ডিসপ্যাচও করতে হবে। এত ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, শাড়িগুলো নিয়ে বলো বা মেখলাগুলো নিয়ে বলো, খুবই ব্লেসড ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো, শেয়ার করো আমার লাইভগুলো, আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারো, কেউ যদি কিছু দেখতে চায় আমার কাছে ডেফিনেটলি পেয়ে যাবে। আমি মনে হয় অনেকটাই কালেকশন নিজের অনলাইন অফলাইন দুই জায়গাতে রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের সমস্ত রিকোয়ারমেন্টটা ফুলফিল হতে পারে, আর তোমরা পুজোতে দারুণভাবে সেজেগুজে ঘুরতে পারো। আর কিছুই না, ভালো লাগে ফ্যাশন বা সাজুগুজু নিয়ে কথাবার্তা বলতে, বা কাউকে সাজাতে তো ডেফিনেটলি খুব ভালো লাগে। তো প্লিজ শেয়ার করো। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করে বাড়ি এসে দেখতে চাইছো, জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমরা জানোই, আরেকবার বলে দিচ্ছি, 9731141174, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে দেখা করে আমার বাড়ি এসেও কালেক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি ভিডিও কলে বা ফটো তুলেও তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ সবসময় লাইভে তোমরা জয়েন করতে পারো না আমি জানি, আর ব্লগে তো আমার ওভাবে দেখানো হয় না, চেষ্টা করি কিছু জিনিস দেখানো। ইভেন আমি এটাও চেষ্টা করবো যে ব্লগে তোমাদেরকে অল্প করে দেখাতে, কারণ কি অনেকেই তোমরা দেখতে চাও, যেটা আর হয়ে ওঠে না, তো হ্যাঁ সেটা আমি করব। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে বিকেল 5টা, বেরিয়ে পড়েছে অফিস থেকে। সেই কুইকেটের জন্য এখন অপেক্ষা করব 5 মিনিট, তারপরে যাব বাড়ি। আজকে বৃষ্টি ওয়েদার দেখে আরও তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল, 4টার থেকেই ট্রাই করছিলাম বেরিয়ে যাবো, কিন্তু একটু কাজ কিছুটা হলো ট্রাফিকের জন্য, মানে অটো পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না, তাই কুইক রাইডই পেয়ে গেলাম 5টার সময়, তো 5টার সময়ই বেরোলাম। এখন যাই বাড়িতে গিয়ে পুরো ঘর পরিষ্কার করতে হবে। তারপরে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্ট একদম বলেছিলাম ব্লগের শেষে হবে, তো তখন তোমাদের সাথে মজা করে আড্ডা দেবো। রিমোর ক্যামেরাটা দিয়ে কিন্তু ভিডিও করতে সত্যিই মজা, কি ভালো লাগছে রাস্তাটাও দেখতে। হাসছে, বলছি তো তুমি একটা ফোন নিয়ে নাও, এই গাড়ি আবার কই ঢুকায় তোমার পার্কিংয়ের জায়গা না, এইটাই হচ্ছে প্রবলেম, এখানে মানুষগুলো না বুঝে না। দেখো আমাদের পার্কিং এর মধ্যে এসে ঢুকিয়ে দিল। দেখো না, এইদিকে জিজ্ঞাসা করবো তো না আমার পরে, যাই হোক গাড়ি দেখাতে এত গাড়ি দেখাচ্ছিলাম না, মানুষের সিভিক সেন্সের কত অভাব, ওটাই দেখাচ্ছিলাম। আমাদের মানে আসা যাওয়ার রাস্তা এতটা, এখানে সাইডে এত জায়গা আছে, ওখানে পার্কিং করার জায়গা পাচ্ছে না। সবাই এসে বলে যে এখন এখানে আসা মানে আমাদের সোসাইটিতে ঢুকতে আসতে অসুবিধা হয়ে যায়। এখন আমরা বেরোচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি রিমো আসলে একটু ওকে নিয়ে বেরোবো, আমাকে নিয়ে বেরোবে, আমার জন্য বেরোচ্ছ? ঘরের জন্য বেরোচ্ছি, ঘরের কাজটা আমাদের দুজনের, তো ঘরের কিছু জিনিস দরকার আছে, তো এখন সেগুলি আনতে যাচ্ছি। দরকার কিছু না, টিউবলাইট আমাদের খারাপ হয়ে গেছে, টিউবলাইট আনতে যাচ্ছি আমরা, যেটা আশেপাশে কোনো দোকান নেই, অটো করে যেতে হয়। এখানে নেই, এখানে একটা লাইটিং দোকান আছে, কিন্তু ছাড়বাতির দোকান, এটা বেশি বড় দোকান। হাঁটতে চলে এসেছি আমরা হারলুর মোড়টাতে, এটা হচ্ছে হারলুর জাংশন। এখানে অনেক দোকান খুলে গেছে, এই রাস্তাটা দিয়ে আমরা প্রতিদিন ফিরি, কিন্তু যে কাজটা ছিল সেটা আর হলো না। আমাদের টিউবলাইট নেওয়ার ছিল, সব করে ইলেকট্রনিক্স দোকান বন্ধ, তাই এসেছি কানাডাতে, তো পড়তে পারছি না। দোকানটার নাম পুনেরি। কি নিচ্ছ? তোমার জন্য একটা চা নিলাম কম সুগারে, একটা বানমাস্কা আর একটা আমি কোল্ড বাদাম মিল্ক। ভালো, এখানে আবার দেখি অনেক কিছু, এই যে মুরুক্কু, তারপরে সেই আমার বানানা কেক, আমি এখন খাবো না। আমার হচ্ছে বান বাটার জ্যাম, আর রিনির হচ্ছে বান মাস্কা। হ্যাঁ জানি তো, জ্যাম দেখা যাচ্ছে, চকচক করছে, উপর দিয়ে বাটার লাগিয়ে দিয়েছে, চকচক করছে, সুন্দর দেখতেও লাগছে, আর গরম নরম ভালো। বাটার আর জ্যাম ভালোই লাগে খেতে। আমার বাটার জ্যাম ভালো লাগে। চাটা নাও,
একটা খুব সুন্দর লাইটের শোরুমে তোমাদেরকে নিয়ে আসলাম। অপূর্ব দোকানটাতে কালেকশন, আর দোকানটাতে টিউবলাইটও অ্যাভেলেবেল আছে। আর দোকানটা জাস্ট আমাদের গেটের বাইরে। আমরা পুরো হারলুর চাপ্পা চাপ্পা ঘুরে সব দোকান বন্ধ দেখে মনমস্কা খেয়ে চলে আসলাম। তারপরে দেখি বাড়ির পাশেই রয়েছে টিউবলাইটের দোকান। আর আমরা বলেই যাচ্ছি যে টিউবলাইটের দোকান নেই, বাড়ির পাশে কিছু নেই কিছু নেই। বাট এখানে লাইটের কালেকশন কিন্তু বেশ সুন্দর। অনেক অনেক ফ্যান্সি লাইটস আছে, যারা ফ্যান্সি লাইটস ভালো। এই লাইটটা দেখো কি সুন্দর। হ্যাঁ এই দেখো দেখো, ওই যে ওই লাইটগুলো তুমি বলছিলে না, এই টাইপের, তাই না? যে লাইটটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে কিচেনের। টিউবটা দেখো একেবারেই নষ্ট হয়ে গেছে। আর কিচেনে তো আমার এখন প্রিপারেশন ডান। মাটন বানাচ্ছি আজকে, অল্প একটুখানি মাটন ছিল, সেটাকে পেঁপে কুড়িয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। তাই এখানে আলুগুলো ফার্স্টে ভাজতে দিয়ে দিয়েছি। আমাদের আবার বেশ ইলেকট্রনিক্সের ঝামেলা চলছে, কেটলটাও গেছে, তাই গ্যাসেই গরম জল করা। আর এদিকে ভাতটা বসাবো। আর পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজটাতে তোমাদেরকে নিয়ে যাই। কি হচ্ছে? যাক, আওয়াজটা বন্ধ হয়েছে। কি হচ্ছে? কি হচ্ছে কি? এমনি ফ্যানটা দেখে ভ্যাকুয়ামটা বের করে ফ্যানটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফ্যানটা একদম ভীষণ নোংরা, হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে গেছে। এটা এটাতে পরিষ্কার হচ্ছে না। না হবে না, লাস্ট টাইম তুমি করেছিলে না, খুব সুন্দর হয়েছিল। ফুলে টুলে সাবান টাবান দিয়ে ধুয়ে মুছে রাখতে হবে। মুছে আবার তুলে দাও। এখন ব্যাঙ্গালোরে এটার আর কোনো প্রয়োজন নেই, যা ঠান্ডা পড়েছে। এখন নেক্সট 1 বছরের জন্য নেই, মার্চ মাস অবধি এট লিস্ট। মানে নেক্সট ফেব্রুয়ারি মার্চে আমার প্রয়োজন। তো এখানে এখন ঘর পরিষ্কার চলছে। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। মোটামুটি দিদি পরিষ্কার করে দিয়েছে। এই চাদর টাদরগুলো ক্লিন করতে হবে। অনেক জিনিস রেখে গেছে। ও ভুলে ভুলে, যেখানে আমাকেও তোমরা দেখতে পাচ্ছ। ছোট ছোট জিনিস বলতে ভুলে ভুলে তো নাই, কাজিয়ে সামনেই ছিল। ও ওর হেয়ার সিরাম, তারপর কি জানো সানস্ক্রিন, তারপরে বডি লোশন, এগুলো সব রেখে চলে গেছে। ওগুলো এখানে এসেই কিনেছিল। হ্যাঁ এখানে এসেই কিনেছে, ও আনেও নাই, মানে আসার সময় নিয়ে আসে না, এখানেই কিনেছে, এখানে আবার এখানে ছেড়ে চলে গেছে। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যেতেই পারতো। এই যে এখানে দেখো এইটুকু একটা হেয়ার সিরাম, এটা নিয়ে চলে গেলে ইউজ করতে পারতো, ওটা ইউজ করে নিতে পারতো। এটা তুমি ইউজ করে নিও, তোমার ছোট ছোট চুলে, ভাইয়ের তো লম্বা চুল। আর যাই হোক, আমি মাংসটা বানাতে যাই আবার। আজকের আমাদের ডিনার টেবিলে রয়েছে রিনির বানানো সেই পাতলা পাতলা মাটন, তার সাথে ভাত আর একটুখানি বাঁচা কোচার ডাল। আর এখানে আছে বাঁচা কোচা ভাত যেটা ছিল। আর রিনির যেমনটা হয়, আমি ভাত, রিনি রুটি, অপোজিটস। তো কি এখনো কিছু বাকি আছে তোমার? না তো প্লিজ খেতে বসো, এখনো অনেক কাজ বাকি আছে, তারপরে খেয়ে উঠে। সারাদিনের সব কাজ টাজ গুটিয়ে এখন দুজনে আবার বসেছি। তো বুঝেই গেছো কি নিয়ে বসেছি, তোমাদের সব কমেন্টস গুলোর উত্তর দিতে। আজকে ঝটপট করে শুরু করছি। প্রথম কমেন্ট আজকে অনিন্দিতার কমেন্ট। অনিন্দিতা পাল লিখেছে, ভাই কোথায় আর কেন যাচ্ছে? বেশ ভালো মজা করতে সবাই মিলে, ফিলিং বিট স্যাড হি ইজ লিভিং। বার্গারটা দেখতে ভীষণ ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে নিশ্চয়ই। আরবান কোম্পানির সার্ভিসগুলো সত্যি ভীষণই ভালো আর কনভিনিয়েন্ট। বলো ভাই কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে? ভাই বাড়ি গেছে, কারণ ওর ওয়ার্ক ফ্রম হোম। আর ওর বেস লোকেশন হচ্ছে আসাম, ও বাড়ি থেকেই কাজ করে। ও এখানে বেস লোকেশন আসাম, মানে এমনি তো ওর জব লোকেশন হচ্ছে হলো ব্যাঙ্গালোর। হ্যাঁ, কিন্তু ওর বেস লোকেশন আসাম। তো জানো তোমরা, যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের বেস লোকেশনেই থেকে কাজ করতে হয়। এবং ও বাড়ি থেকেই কাজ করে। ও জাস্ট এখানে কিছুদিনের জন্য এসেছিল, তো আবার নিজের জায়গাতে ফিরে গেছে। আবার হয়তো আসবে, যতদিন না ওর অফিস খুলছে। আশা করছি ঝটপট একটা বিয়ে শাদী করে তারপরে এখানে সেটেল হতে আসবে। হ্যাঁ, মানে এখন ওর চেষ্টা হচ্ছে যেখানে ওর ওয়ার্ক ফ্রম অফিস যেখানে হবে ইন ফিউচার, ও সেখানেই শিফট করবে। আর বার্গারটা নিয়ে কিছু বলতে চাই? বার্গারটা খুব ভালো হয়েছিল, তবে এর থেকেও ভালো বার্গারের রিমো খাইয়েছে আমাদেরকে। আমি আলাদা আলাদা টাইপের বার্গার বানাতে খুব পছন্দ করি। আমার হাওয়াইয়ান বার্গার ইজ ভেরি ফেমাস, যারা খেয়েছে তারা জানবে। যারা হাওয়াইয়ান বার্গার খেয়েছে তারা হয়তো এই ব্লগটা দেখছে কি দেখছে না জানি না। এনিওয়ে, আরবান কোম্পানি নিয়ে তুমি অলরেডি বলে দিয়েছো, রিয়েলি ভেরি কনভিনিয়েন্ট, সত্যি ভালো। একটু আমার মনে হয় আজকাল প্রাইসটা একটু হাইয়ের দিকে থাকে, বাট হ্যাঁ ডেফিনেটলি এখন ডিমান্ড আছে, যখন তো দাম হবে। অনেক কোম্পানিজ এসে যারা এই ধরনের সার্ভিস দেয়, কিন্তু আরবান কোম্পানি আই থিংক সার্ভিসটা অনেক অনেক বেটার। শর্মিলি আন্টি লিখেছে, যে জায়গায় থাকো ওখানকার ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার। আমি আগে বিহারে থাকতাম, তো ভোজপুরি ল্যাঙ্গুয়েজ শিখতেই হয়েছে। হ্যাঁ, এটা ভালো কথা। এটা অ্যাকচুয়ালি না, মানে আমি সত্যি কোথাও গিয়ে ওটা ল্যাঙ্গুয়েজটা না জানাটা, আমি মানে ল্যাঙ্গুয়েজ না শেখাটাই উল্টা আমি মনে করি যে ইটস কাইন্ড অফ ডিসরেসপেক্টিং। কারণ যেখানে গেছে ওখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট বেসিক জানাটা খুব দরকার হয়ে যায়।
এটা একটা স্কিল সেটের মতো ব্যাপার যে তুমি যেখানে আছো ওখানকার ভাষা জেনে তোমার শিখছো, তোমারই ভালো হবে, আর তো কারো কিছু ভালো হবে না। তুলিকা আন্টি লিখেছে রিনি খুব ভদ্র মেয়ে, খুব মিশুকে। এটা তো সত্যি কথা, এটা আমিও বলি, মাও বলে, সবাই বলে, ইনফ্যাক্ট আমার বাড়িতে তো সবাই বলে, আর ওর বাড়িতে সবাই জানে এটা, তো ওর বাড়িতে আর কি আলাদা করে বলবে না। তবে এটা সত্যি কথা, ও সবার সাথে মিশে যায়, যেরকম বাচ্চাদের সাথে ওরকম বড়দের সাথে। এটা আমি বলিনি, এটা তোমাকে অনেকেই বলেছে, আমার বাড়িতেও বলেছে, তোমার বাড়িতে সবাই কথাটাই বলে যে তুমি সবার সাথেই মিশে যেতে পারো, মানে সবার সাথেই, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে পারে, বড়দের সাথে ওইভাবে মিশতে পারে। তো ইটস এ কোয়ালিটি ইউ হ্যাভ। রেশমি লিখেছে চেষ্টা করো ফেব্রুয়ারিতে মার্গেরিটা যেতে, গেলে খুশি হব, চেষ্টা থাকবে। নেমন্তন্ন হিসেবে নিচ্ছি আমরা। তুমি তোমার ভাইয়ের বিয়ে তো বলেই দিলে, আশা করছি আমার ভাইয়ের বিয়েরও যদি লেগে যায় তাহলে একসাথে দুটো বিয়ে লাগিয়ে দেবো। না বিয়ে নিয়ে বলছি না, জাস্ট একটা তুক বললাম আর কি, হয়ে গেলে তাহলে এক দিয়েছে দোষী কাজ যেটা হয়। মহেশ্বতা আন্টি লিখেছে sorry Rini and Remo, as I did not see your blog yesterday, I thought I might have unsubscribed you. I was frantically searching for the blog. Anyway, you all are okay. Jene shanti pelam. Aaj abar blog pe ki bhalo laglo. Remo, please start shorts on ranna recipes. We will love to see and learn. Rijo ke happy journey for 24th. Tomader khub kharap lagbe as he stayed with you for long. Aha, data চচ্চড়িটা looked yummy. Data চচ্চড়িটা সেদিন রিনি বানিয়েছিল, সত্যি খুব ভালো, ভীষণ টেস্টি হয়েছিল। ভাই অলরেডি বাড়িতে পৌঁছিয়ে গেছে, হি হ্যাড আ ওয়ান্ডারফুল ফ্লাইট, ওখানে গিয়ে গরমের হলকাটা পেয়েছে। এখানে 21-22 ডিগ্রি টেম্পারেচার থেকে ওখানে গিয়ে ডাইরেক্ট 38-39 ডিগ্রি টেম্পারেচারে পড়েছে। আর ডিফারেন্স হচ্ছে ওখানে প্রচন্ড হিউমিডিটি, এখানে 21 এও ফিলস লাইক 16-17 শীত লাগছে। এনিওয়ে, আর হ্যাঁ আমরা ভালোই আছি আন্টি, আমরা কোনো অসুবিধা নেই। তোমার কমেন্টের মধ্যে একজন কেউ লিখেছে, আচ্ছা, নো ওয়ান লাইকস ইউ এগেইন, এই কেয়ার আর টেনশন নিজের ফ্যামিলিকে নিয়ে করুন, নেকামি যত সব। নেকামিটা কে করছে একটু ভালো করে বোঝা যাক, কে বেশি নেকামি করা হচ্ছে এখানে। দিস নেম ইটসেলফ, আপনার যে এখানে নামটা আপনি নিজেই দিয়েছেন, নো ওয়ান লাইকস ইউ, দেয়ার ইজ এ রিজন নো ওয়ান লাইকস ইউ। এনিওয়ে, মুভিং অন। কমলেন্দু দাস মিঠা মামু লিখেছে মুন্নির এনার্জি অনেক বেড়ে গেছে, কারণ তা জানতে পারি? একটু পরেই জানতে পারবে। খুব এনার্জি বেড়ে গেছে কি? আমি তো ফিল করতে পারি, আমি একই আছি, কিন্তু যারা ফিল করছে একটু পরেই জানতে পারবে। সুস্মিতা আন্টি লিখেছে ভাই চলে গেল, খুব খালি লাগবে তোমাদের। এটা তো লাগছে, আজকে সকাল থেকে একটু মন খারাপ ছিল, আইসক্রিম বলা হয়নি। শাশ্বতী আন্টি লিখেছে কি দাম এই শাড়ির? আচ্ছা, এগুলো হয়তো কালকের শাড়িগুলো তুমি দেখেছো। কি দাম এটা এখনই বলবে নাকি পরে বলবে? আমি জানি শাড়ি নিয়ে প্রচুর এনকোয়ারি এসছে, আমি দামটা বলে দিচ্ছি। শাড়িটার দাম হচ্ছে 1600, আর তোমরা যারা যারা বুক করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এগেইন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে, অনেক কালার্স আছে। কালার্স নেই, ডিজাইন আছে, মানে কালামকারী ডিজাইনটা আলাদা আলাদা পেয়ে যাবে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, জানিয়ে দেবো। বিপাশাদি লিখেছে খুব সুন্দর শাড়ি, প্রাইস কত? আমি একটা নেব। ওই কমেন্ট হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিও 9731141174। আমাদের ডেসক্রিপশনেও তোমরা এটা হোয়াটসঅ্যাপ লিংক পেয়ে যাবে, ডাইরেক্ট কমেন্ট করতে পারো। রিনি বাকি তোমাদের সাথে রিনির সাথে তোমরা যোগাযোগ করে নিয়ে বাকিটা রিনি ওখান থেকে টেক ওভার করে নেবে। শর্মিনী আন্টি আবার লিখেছে শাড়িটা দারুণ রিনি, তো আই থিঙ্ক সবাই শাড়িটা বেশ পছন্দ হচ্ছে, শাড়িটা সত্যি সুন্দর। সত্যজিৎ ট্রিপস লিখেছে সত্যজিৎ দা বলবো, সত্যজিৎ বলবো, কি বলবো একটু জানিও, নাকি সত্যজিৎ আঙ্কেল বলবো। लिखे गॉट टू नो फ्रॉम दिस व्लॉग दैट क्योंकि सास भी कभी बहुत ही इज स्टार्टिंग अगेन इफ वी हैव अ रियली इंटरेस्टिंग सीरियल व्हिच एवरीवन नॉर्थ और साउथ वांट्स टू सी it could not have been a better time than now. I remember my childhood days when I learned Hindi by watching serials etc. An interesting Hindi serial will do much more than multiple Hindi Sikho Abhiyan. এটা তো সত্যি কথা। হিন্দি আমি তো পুরোপুরি দেখে বা মুভিজ দেখে শিখেছি। আমার যদিও হিন্দি ছিল, আমি ক্লাস 1 থেকে হিন্দি পড়ছি। না আমি পড়িনি, কিন্তু আমি প্রপার সুন্দর বলতে পারতাম।
I found news where Smriti Irani and Modi met in some meeting or so. It can be purely coincidental, but anyways, I am not qualified to comment on this. I enjoy looking at your vlogs during my dinner time. Keep it up. Satyajit Kengiri, Bangalore. Thank you so much. এখন আপাতত সত্যজিৎ দা করেই বলছি। কেঙ্গেরিতে থাকো তো একটু অনেকটা দূর পড়ে যায় এখান থেকে, বাট আশা করছি কখনো কোনো দিন কোনো না কোনোখানে দেখা হয়ে যাবে। হয়তো পুজোর সময় আমরা কেঙ্গেরির ওখানে যেতেই পারি। কৌশিক লিখেছে, এতদিন থাকার পর কেউ চলে গেলে এমনিতেই মন খারাপ লাগে, মন খারাপ লাগাটা ডাবল হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি 2 বার আয়রন হিল গিয়েছি, আমার একটু খাওয়া দাওয়া ভালো লাগেনি। আরেকটা খুব ভালো জায়গা আছে হেলেন্স প্লেস, যদিও সেটা আমার যাওয়া হয়নি। হেলেন্স প্লেসটা অ্যাকচুয়ালিতে আয়রন হিলের ঠিক অপোজিটে, একটুখানি এদিকে ওদিকে আর কি, মারাথালিতেই। আমি অনেকদিন আসা যাওয়ার সময় দেখছি আর অনেকের থেকে শুনছি হেলেন্স প্লেস। হ্যাঁ, আই থিংক জানুয়ারিতে আমার সব জায়গায় যাওয়াই হয় না, এখন রিমোটটাও যাওয়া হচ্ছে কারণ অফিসে আমরা অ্যাকচুয়ালি যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম লকডাউনের পর, কিন্তু আবার মনে হচ্ছে একটু শুরু করতে হবে এদিকে ওদিকে গিয়ে, কিন্তু ওই বাইরে গেলে ওটা মোটা খাওয়া এটাই হয়ে যায়। হ্যাঁ, এই যে কেন যাওয়া হচ্ছে না, আসল রিজনটা এটা। বাইরের খাওয়া তো তাও ঠিক আছে, গেলে কিছু না কিছু অ্যাভয়েড, মানে আমার মনে হয় যে পাশে সাহায্য করে চায় না, আর কি করব, তো দূরে গিয়ে। তো এই ছিল আমাদের আজকের লাস্ট কমেন্ট। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকটা গেস্ট রুমে, ওখানে একটু কাজ রয়েছে, তারপরে ওখানে জানাচ্ছি যে কি হচ্ছে ব্যাপারটা। তোমাদের তো বললামই আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, কমেন্ট সেকশন দিয়ে ব্লগ আজকে শেষ করছি না। এসে পড়েছি এই রুমটাতে। এই রুমটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছে, এতদিন ভাই ছিল একটু ভরা ভরা ছিল, আজকে একদম ফাঁকা হয়ে রয়েছে, কোনো জিনিসপত্র নেই। গোছানোর একটা প্ল্যান আমাদের অনেক দিন ধরেই চলছিল, বাট সামহাউ হয়ে উঠছিল না, কারণ এত জিনিস ছিল বের করার, ফেলার, অ্যাকচুয়ালি প্রচুর জিনিস এখনো ফেলার আছে। এই যে এই কার্টেন্স গুলো রয়েছে, আমরা একটা ফার্নিচার অর্ডার করেছিলাম, হ্যাঁ সেটা এখন অব্দি এসে পৌঁছয়নি, এবং সেটা ঘটনাচক্রে বুঝতে পারছে না, ডেলিভারি মানে যারা বানাচ্ছে ম্যানুফ্যাকচারার, ওরা হঠাৎ করে কন্ট্যাক্ট করছে না। আর যেখান থেকে আমরা বাকি ফার্নিচার গুলো নিচে ওখানেই করেছি, মানে ওর থেকে এনে থার্ড টাইম অর্ডার করা, বাট খুব বাজে এক্সপেরিয়েন্স হয়ে গেল এবারটাতে। এখন মানে একদম নন রেসপন্সিভ হয়ে গেছে, মানে খুব টেনশনে পড়ে গেছি। অর্ডার করেছি অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে। তো আমার প্ল্যান ছিল যে এটলিস্ট যেন এই মাসের মধ্যে ঢুকে যায়, মানে একটু একটু করে সব জিনিসগুলো করছি। আমাদের প্ল্যান ছিল যেন এটলিস্ট আজকের মধ্যে ঢুকে যায়, আজকের মধ্যে যেন ঢুকেই যায়, বাট ঠিক আছে, আমার আজকের থেকে আগে ইচ্ছে ছিল। এনিওয়েজ সেটা এখনো হলো না, এখন অন্য কিছু। আরো একটা জিনিস ভাবছি আমরা এই কোণাটার জন্য, এই কর্নারটার মধ্যে ভাবছি যে একটা বুক শেলফ একদম সরু সরু অ্যামাজনে পাওয়া যায়, কারণ এই রুমটাতে না বেশি জিনিস রাখার মতো স্কোপ নেই। এই পুরো বাড়িটাতেই বেশি জিনিস রাখার কোনো স্কোপ নেই, স্টোরেজ এত কম, আমাদের কিছুই রাখা যায় না, আমাদের এত ডেকোরেশনের সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা সাজাতেই পাচ্ছি না। তো সব মিলে মনে হলো ওটা ভালো হবে, দেখি ওটা অর্ডার করলে তো তোমরা দেখতেই পাবে, ভাবছি কারণ ইটস ইন প্রসেস। কিন্তু কেন আমরা এত উঠে পড়ে লেগেছে, আজকেই ভাই গেছে, আজকেই পুরো রুম পরিষ্কার করা গুছানো সব শুরু হয়েছে, কারণ এটা একটা বিশেষ কারণ আছে, এটা আমরা আস্তে ধীরে সারা উইকেন্ড লাগিয়েও গুছাতেই পারতাম অবভিয়াসলি, কারণ কালকে ফ্রাইডে আছে, আমি তো ওয়ার্ক ফ্রম হোম, আমার বাড়িতেই থাকা হবে, আমিও আস্তে ধীরে গুছিয়ে নিতে পারতাম। তারপর তো স্যাটারডে সানডে দুজনেই বাড়িতেই থাকার প্ল্যান। তবে কেন এত তাড়াহুড়ো করে আজকে এই পুরো রুমটাকে আবার পরিষ্কার করা গুছানো হলো, কারণটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে কেউ একজন আসছে। তো কালকে যারা আসছে তারা বেশ অনেক দূর থেকে আসছে, তো সেই কারণে আবার ওনারা থাকবেন কিছুদিন, তো সেই কারণে এই রুমটাকে আবার ঝটপট করে একদম ওভারনাইট সাথে সাথে পরিষ্কার করে রেডি করা হলো, যেন যারা আসছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। তবে এমনিতে কোনো অসুবিধা হতো না, ভাই যদি আরো কয়েকদিন থেকে যেত তাহলে দেখাও হয়ে যেত, কিন্তু ভাই একদম মানে মুখোমুখি এইভাবে পড়েছে ডেট গুলো, ভাইও আজকে গেছে, আর একটা রাত খালি আমরা বাড়িতে একা আছি, আবার কেউ একজন চলে আসছে। তো কালকের থেকে আবার অন্য আমাদের ব্লগের মধ্যে আরো অন্য কাউকে দেখতে পাবে আর কি। কাকে দেখতে পারবে, কি দেখতে পারবে, কখন আসবে, কি আসবে, সে তোমাদের জন্য, এটার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগের ওয়েট করতে হবে, এটা এখন রিভিল করছি না। কি এটা জেনে বুঝে করছি না, লেট দিস বি আ সারপ্রাইজ, কারণ আমরা এতদিন ধরে বলিনি কে আসছে, কারণ এটাও অ্যাকচুয়ালিতে কিছুটা লাস্ট মিনিটই প্ল্যান হয়েছে বলা যেতে পারে। তবে কে আসছে, কেন আসছে, কোথায় আসছে, কবে আসছে তো বলেই দিয়েছি, কারা আসছে সেটা নেক্সট ব্লগে জানতে পারবে। তো তার জন্য নেক্সট ব্লগের অপেক্ষা করো। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, আর খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই।
গুড নাইট। গুড নাইট।